হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে রেডি হয়ে যাচ্ছি। তো দুজনে বলতে ও আগে রেডি হয়ে গেছে। তো ছেলে মানুষ তো জানোই, টুক করে একটু রেডি মানে গেঞ্জি প্যান্ট পরলো হয়ে গেল রেডি। তো আমি একটু একটু সাজুগুজু করলাম আর কি, লিপস্টিক চুলটা বাঁধতে একটু তো টাইম লাগেই ড্রেস ট্রেস পরতে। তো দেখো, তো রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম বাইরে। তো এখানে দেখো রাস্তাটা খুবই সুন্দর, আমাদের ক্যানেলের সাইডের রাস্তাটা। তো ওই দিক দিয়ে আস্তে আস্তে দেখো, আমাদের গাড়িতে তেল ছিল না, তো এখান থেকে তেলও ভরে নিলাম। আর ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল। তো দেখো এই রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে। আমি গাড়ি চালাতে চালাতে দেখো এখানে একটু গানের সাথে ড্যান্সও করে নিচ্ছিলাম, নিজেই গান করছিলাম, নিজেই ড্যান্স করছিলাম। আর গাড়িটা আমি অত ভালো চালাতে পারি না, তো ওই চালাই, যেহেতু এই রাস্তাটা ফাঁকা তাই আমি একটু নিয়েছিলাম চালানোর জন্য। আর এই দেখো অবস্থা, গাইস বললাম না, এই যে এখান থেকে নামা যায় ঠিক মতো। এইখানে ম্যাডাম গিয়েছে, আপনি পারেন না? না না, আপনি কি উঠাইতে পারছেন না? এই টার্নিংটা ঘুরাইতে পারে না এই বড়। আর ওখানে তো দেখতেই পারলে যে আমি গাড়িটা ওখান থেকে উঠাতে পারছিলাম না, তাই কি আমাকে বলছিল। তো তারপরে ফাইনালি ও গাড়ি থেকে নেমে আমার ভিডিও করছিল, তো আমি ওখান থেকে পার হয়ে নিলাম রাস্তাটা। তো এখানে দেখো এসে দেখি বাবা রান্না বান্না হয়ে গেছে। বাবা যেহেতু অনেক সকালবেলা উঠে, তো এখানে বাবা রান্না করে নিয়েছিল। সকালের জন্য করেছিল পুরি আর ছোলার ডাল করেছিল সকালের জন্য। তো এখানে আমি এসে একটু বাবাকে হেল্প করে দিচ্ছিলাম। বাবা আটাগুলো আগেই মেখে রেখেছিল, তো আমি এসে শুধু বেলে দিলাম। তো বাবা আগে পনিরের সবজি, পুরি পুরি মেখে রেখেছিলো সব কিছু, শুধু ভাতটা বানায়নি। তো এখানে পনিরের তরকারিও বানিয়েছিল। তো দেখো এখানে হয়েছে কি, আমি তেল ছাড়া প্রথমে বেলছিলাম পুরিগুলা। তো এখানে দেখো সব লেগে গেছে একসাথে, বেলা যাচ্ছিলো আর কি, তাই বেলছিলাম। তো এখানে দেখো সবাই আমার মজা করাচ্ছে, কারণ এগুলো সব একসাথে লেগে গেছে। বাবা আমাকে বারবার করে বলছিল যে তেল দিয়ে বেল, তেল দিয়ে বেল। তো আমি বাবার কথা শুনি নাই, আমি বললাম না, তেল দিয়ে বেলতে হবে না, এগুলো এমনি হয়ে যাবে, যেহেতু একটু শক্ত শক্ত মেখেছিল বাবা। তো তারপরে দেখো অবস্থা, কথা না শুনলে যা হয় আর কি। তো এখানে দেখো বাবা সকালবেলায়, বললামই তো বাবা অনেক সকালবেলা উঠে, 5টা, 4:30, 5টা থেকে বাবা উঠে যায় ঘুমের থেকে। তো বাবা সকালে উঠে রান্না বান্না, এই যে বিছানা চাদর ধুয়ে দিয়েছিল। তো বাবা তো যেহেতু একাই থাকে, তো বাবা বিছানা চাদরটাও ধুয়ে দিয়েছিল সকালবেলায়। তো আমি এসে দেখো বাবা একটু হেল্প করে দিচ্ছি আর কি। বাবা তো সকালেই নিজে সব কাজ করে নিয়েছে, বাবার আর কি হেল্প করব। তো একটু এখানে বিছানা চাদর টাদরগুলো পেতে দিলাম। তো এখানে দেখো ওকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে ওকে দিয়ে দিলাম অল্প পনিরের সবজি, ডাল আর পুরি দিয়ে দিলাম। আর এখানে দেখো আর যেটা হয় আর কি, আমরা নতুন ব্লগার যেহেতু, তো আমরা বেশিরভাগ সময়টাই ভিডিও করতে ভুলে যাই। তো দেখো আমার কাছে এইটুকু সময়েরই ভিডিও আছে, এই খাওয়া দাওয়াটুকুই ভিডিও আছে। তারপরে সারাদিন আর যা যা করছি, বাপের বাড়ি গেলে যা হয় ঘোরাফেরা, তো ভিডিও করতে ভুলে গেছি।